আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ইউনিট 9 এর কলেজ পর্যায়ের উদ্ভিদ বিজ্ঞানের লেকচারার ওদের যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে ইউনিট 9 থেকে। ইউনিট 9টা হলো জেনেটিক্স নিয়ে আলোচনা। প্রথম প্রশ্নটা হলো মেন্ডেলিজম বলতে কি বোঝায়। তারপর সে মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন। প্রকৃত ও আপাত ব্যতিক্রম বলতে কি বুঝো। মেন্ডেলের সূত্রে যে ব্যতিক্রমগুলো আছে সেগুলোকে প্রকৃত এবং আপাত দুই ভাগ ব্যতিক্রম হিসেবে ভাগ করা হয়েছে। তার সংজ্ঞা, জিনোটাইপ এবং ফিনোটাইপের সংজ্ঞা দাও। তারপর আছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের উদাহরণ সহ ব্যাখ্যা করো। 17তম নিবন্ধনে আসছিল মেন্ডেলের সূত্রগুলো লিখো। তো এবার প্রথম অথবা দ্বিতীয় আলাদাভাবে আসার সম্ভাবনা রয়েছে। তারপরে আছে এপিস্টেসিস কি, 13:3 অনুপাতটি ব্যাখ্যা করো। এটা একটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, এটা 13:3 অনুপাত ব্যাখ্যা। অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝায়। 1:2:1 অনুপাতটি ব্যাখ্যা করো। 8 নম্বর কোশ্চেন হলো 1:2:1 অনুপাতটি। এটা একটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তারপর আছে এলিল বলতে কি বুঝো, মাল্টিপল এলিল কি এবং মাল্টিপল এলিলের বৈশিষ্ট্য। মাল্টিপল এলিল থেকে প্রশ্ন হতে পারে, সংজ্ঞা এবং মাল্টিপল এলিলের বৈশিষ্ট্য। তারপর আছে মাল্টিপল এলিল এবং সিউডো এলিলের মধ্যে পার্থক্য লিখো। তারপরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, লিঙ্গ নির্ধারণ বলতে কি বোঝায়, সাইটোপ্লাজমিক বংশগতি কি। তারপরে আছে ডিএনএ কে জেনেটিক পদার্থ বলা হয় কেন, প্রমাণ করো ডিএনএ জেনেটিক পদার্থ। 17তম নিবন্ধনে আসছিল যে নিউক্লিক অ্যাসিডকে জেনেটিক পদার্থ বলা হয় বা বংশগতি ধারক ও বাহক বলা হয় কেন। তো এই প্রশ্নটা এবার ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট না, তবে পরে রাখা যায়। আরেকটা প্রশ্ন, ডিএনএর ভৌত গঠন সম্পর্কিত ওয়াটসন ও ক্রিকের মডেল। ওয়াটসন এবং ক্রিক যে দ্বিসূত্রক যে মডেলটা দিয়েছিলেন সেই মডেলটা, এটা উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বিষয়তে পাওয়া যাবে। ডিএনএর ভৌত সম্পর্কিত ওয়াটসন ক্রিক মডেল। আরএনএর বিভিন্ন প্রকারভেদ লিখো। তারপর আছে অনুলিপন বলতে কি বোঝায়, ডিএনএ অনুলিপন বর্ণনা করো। আচ্ছা, আরএনএর বিভিন্ন প্রকারভেদ, এটা কিন্তু 17তম নিবন্ধন পরীক্ষা চলে আসছে। অনুলিপন বলতে কি বোঝো, এটা সংজ্ঞাটা আসছিল ডিএনএর অনুলিপন বর্ণনা করো। এবার ডিএনএর অনুলিপনটা খুব ইম্পর্টেন্ট। মিউটেশন বা পরিব্যক্তি বলতে কি বোঝায়, মিউটেশনের সংজ্ঞা দাও। মিউটেশন সংজ্ঞা হিসাবে খুব ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা রয়েছে। তারপর আছে মিউটেশনের শ্রেণীবিন্যাস এবং আছে বিভিন্ন ধরনের মিউটেশনের শ্রেণীবিন্যাস করো। দুইটা প্রশ্ন রিপিট হয়ে গেছে। মিউটেশনের শ্রেণীবিন্যাস করো, এটাও খুব ইম্পর্টেন্ট। মিউটেশনের আণবিক ভিত্তি সম্পর্কে লিখো। তারপর আছে ড্রোসোফিলাতে মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে সিএলবি পদ্ধতি বর্ণনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অনার্স তৃতীয় বর্ষের যে জেনেটিক্স বইটা আছে ওখানে আপনারা খুব সুন্দরভাবে পাবেন, ওখান থেকে পড়ে নিতে পারেন। তারপরে আছে জিনের সূক্ষ্ম গঠনের এককগুলোর নাম লিখো। জিনের কাজের যে এককগুলো আছে, সূক্ষ্ম গঠনের একক, আপনারা উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বিষয়ের বইতে পাবেন। তারপর আছে জিনের আধুনিক ধারণা ব্যাখ্যা করো। ট্রিপলেট কোডন বলতে কি বোঝায়, জেনেটিক কোডের বৈশিষ্ট্য সমূহ লিখো। এটাও উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বিষয়ের বইতে আছে। জিন এনজাইম সম্পর্ক কি, এক জিন এক এনজাইম মতবাদ ব্যাখ্যা করো। এই প্রশ্নটার জন্য আপনারা অনার্স তৃতীয় বর্ষের জেনেটিক্স যে বইটা আছে ওখান থেকে আপনারা পাবেন যে এক জিন এক এনজাইম সম্পর্কে মতবাদ। তারপর আছে প্লাজমিড কি, প্লাজমিডের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব লিখো। এটাও উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বিষয়ের যে শেষের দিকের যে একটা অধ্যায় আছে বায়োটেকনোলজি, সেখানে আছে প্লাজমিডের সংজ্ঞা, প্লাজমিডের বৈশিষ্ট্য এবং প্লাজমিড কি কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ প্লাজমিডের গুরুত্ব। তারপর আসে পপুলেশন জেনেটিক্স থেকে, পপুলেশন জেনেটিক্স কি, হার্ডি ওয়ার্নবার্গ সূত্রটি ব্যাখ্যা করো। পপুলেশন জেনেটিক্স চ্যাপ্টারটি তৃতীয় বর্ষের জেনেটিক্স বইয়ের মধ্যে পাবেন। এখানে হার্ডি ওয়ার্নবার্গ সূত্রটিও ব্যাখ্যা করে দেওয়া আছে, ওখান থেকে এটা পড়তে পারেন। তারপর আছে বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি। জৈব প্রযুক্তির সংজ্ঞা দাও। জৈব প্রযুক্তির সংজ্ঞা দাও, জৈব প্রযুক্তির গুরুত্ব লিখো। তারপর আছে টিস্যু কালচারের কি এবং টিস্যু কালচারের গুরুত্ব লিখো। আর প্রশ্ন হতে পারে যে টিস্যু কালচারের যে ধাপসমূহ, সেই ধাপসমূহ হতে পারে, টিস্যু কালচারের ধাপসমূহ বর্ণনা করো। তারপর আছে কোষের টোটিপোটেন্সির সংজ্ঞা দাও। কোষের টোটিপোটেন্সি বলতে কি বোঝায়। তারপর আছে ক্যালাস কি এবং অর্গানোজেনেসিস বলতে কি বোঝায়, ছোট ছোট সংজ্ঞা আপনারা পাবেন। তারপর আছে সোমাটিক এমব্রায়োজেনেসিস বলতে কি বোঝায়, এই প্রক্রিয়াটি বর্ণনা করো। এটা অনার্স চতুর্থ বর্ষের যে বায়োটেকনোলজি বিষয়টা আছে সেখানে খুব সুন্দরভাবে আপনার সবগুলো প্রশ্নই উত্তরই পাবেন ওখানে।
তারপরে শস্য উন্নয়নে হ্যাপ্লয়েড উদ্ভিদের গুরুত্ব লিখো। এটাও বায়োটেকনোলজির টিস্যু কালচারের একটা অংশ হ্যাপ্লয়েড উদ্ভিদ। মাইক্রো প্রোপাগেশনের সংজ্ঞা দাও, এর বাণিজ্যিক ব্যবহার বর্ণনা করো বা বাণিজ্যিক ব্যবহার লিখো। তারপর আছে জার্ম প্লাজম সংরক্ষণ বলতে কি বোঝায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা দাও, মানব কল্যাণের ব্যবহার লেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং উচ্চ মাধ্যমিক উদ্ভিজ্ঞান বইতে পাবেন, এবং এটার যে গুরুত্ব অর্থাৎ মানব কল্যাণে যে গুরুত্ব আছে, ব্যবহার আছে, এটা ওখানে পাবেন। তারপর আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহৃত এনজাইম সমূহের নাম লিখো। ৭তম নিবন্ধন পরীক্ষাতে আসছিল যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে বিভিন্ন ধরনের এনজাইম সমূহ ব্যবহৃত হয়, সেই এনজাইম সমূহের নাম। তারপর হলো যে জিন ক্লোনিং এর সংজ্ঞা দাও, শস্য উন্নয়নের জিন ক্লোনিং এর গুরুত্ব লিখো। এটা এটা আপনারা পাবেন উচ্চ মাধ্যমিক বইতে পাবেন, অথবা আপনাদের অনার্স ফোর্থ ইয়ারের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ওখানে পাবেন। তারপরে আছে ডিএনএ সিকোয়েন্স বলতে কি বোঝায়, এটা উচ্চ মাধ্যমিক উদ্ভিজ্ঞান বইতে আছে। পিসিআর কি, এর ব্যবহার লিখো। এটা বায়োটেকনোলজি বইতে পাবেন, ওটা অনার্সের। আর পিসিআর এর গুরুত্ব। বায়োগ্যাস কি, এর ব্যবহার সম্পর্কে লিখো। এটাও পাবেন বায়োটেকনোলজি বইতে। তারপরে আছে সিঙ্গেল সেল প্রোটিনের সংজ্ঞা দাও, এর গুরুত্ব লিখো। জৈব নিরাপত্তা বলতে কি বোঝায়, এর প্রধান নির্দেশনাগুলি লিখো। এটা পাবেন বায়োটেকনোলজি অনার্স ফোর্থ ইয়ার বই থেকে। তারপর আছে আইপিআর এর পূর্ণরূপ লিখো। এবার আসি ইভলিউশন থেকে, ইউনিট 9 এর ইভলিউশন আর একটা ছোট টপিকস আছে। ইভলিউশন থেকে কিছু সংজ্ঞা থাকতে পারে, যেমন বিবর্তন বলতে কি বোঝো, ল্যামার্ক বাদ কি, ল্যামার্কের বিবর্তন মতবাদ আলোচনা করো। তারপর আছে জীবন কি, জীবনের উৎপত্তি সম্পর্কে অপারিন এবং ইউরে মিলারের কেমিক্যাল হাইপোথিসিসটি বর্ণনা করো। তো এই ছিল ইউনিট 9 থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো। আশা করি আপনারা এই ভিডিওতে মনোযোগ দিয়েছেন, এবং এই ভিডিওর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি এখানে নিয়ে এসেছি, আপনারা এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু পড়ে নেবেন, বারবার লিখে লিখে পড়বেন, তাহলে আপনাদের পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর পরীক্ষাতে যতটুকু চায় ততটুকু অ্যান্সার করবেন। বিজ্ঞান বিষয়ে অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই, এবং বানিয়ে লেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, যতটুকু দরকার ঠিক ততটুকুই লিখবেন, এবং সঠিকটা লেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।